হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সকালে উঠে তো দেখেছি সারা রাত হচ্ছে স্নো পড়েছে। স্নো পড়ে তো অবস্থা ভালোই খারাপ হয়ে গিয়েছে। কারণ অনেক বেশি স্নো পড়েছে। তো স্নো আসলে দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এই টাইমে বাইরে যেতে একদমই ভালো লাগে না। কারণ বাইরে আসলে চলাচল করতে কষ্ট হয়ে যায়। কিছু করার নাই, বাইরে যেতেই হবে। তো আমি ক্লাস শেষ করে দেখা যায় আমার কিছু কেনাকাটা ছিল। তো কেনাকাটা করার জন্য আমি একটা শপিং মলে গিয়েছিলাম। শপিং মলে গিয়ে দেখি এখানেও হচ্ছে ওরা ক্রিসমাসের ডেকোরেশন করেছে। ওদের ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল, তো আমার তো দেখতে খুবই ভালো লাগছিল। আর ওরা দেখা যায় এভাবে ক্রিসমাসের ডেকোরেশন করে কিছু ছবি তোলার প্লেসও করে রাখে। ওইখানে চাইলেই সবাই ছবি তুলতে পারে। আমি একা গেছিলাম দেখে আমার আর ছবি তোলা হয় নাই। বাট আমার ছবি তুলতে ইচ্ছা করছিল, কারণ ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। আর এই ডেকোরেশনটা দেখেও আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে এই স্পেসটা হচ্ছে ওদের অকেজো, বাট ওরা এই জায়গাটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে কি আর বলবো। তো আমার বাজার করা শেষ। আমি যা বাজার করতে গিয়েছিলাম ওইটা কিনে নিয়ে আমি চলে আসছি। খুব বেশি বাজার ছিল না। আর এখন আমি হচ্ছে বাসায় চলে যাব। এই টাইমটাতে আসলে বাইরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু আসলে বাইরে চলাচলটাই অনেক বেশি কষ্টকর হয়ে যায়। রাস্তায় হাঁটাহাঁটি করাটা কষ্টকর হয়ে যায়, এই তো। আর বাসায় এসে আমি আজকে আমার টেবিলটাকে নতুনভাবে একটা ডেকোরেশন করেছি। এইভাবে আমার টেবিলটা দেখা যায় হোয়াইট কালার, বাট আমি আজকে ব্ল্যাক দিয়ে ডেকোরেশন করেছি। ডেকোরেশন করে দেখছিলাম আসলে কেমন লাগে, ব্ল্যাক কালার ভালো লাগে বা ভালো লাগে না। তো ডেকোরেশন করার পর আমার কাছে ভালোই লাগছিল। আর ভালো লাগছিল দেখে আমি আর চেঞ্জ করি নাই। এভাবেই চিন্তা করলাম কয়েকদিন থাকুক, পরে তখন খারাপ লাগলে তখন আবার চেঞ্জ করে দিব। আর এদিকে হচ্ছে আমি একটু খাবার রেডি করে ফেলছিলাম। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, বাট বাইরে থেকে এসে অনেক বেশি টায়ার্ড লাগছিল। আর টায়ার্ড লাগার কারণে মনে হচ্ছিল যে শর্টকাট যদি কিছু থাকে তো সেইটাই খেয়ে ফেলবো। কারণ হচ্ছে মানে এখন রান্না করে খাওয়ার মতো এনার্জি আর ছিল না। তো এই জন্য আমি ফ্রিজে কাবাব ছিল, একটু কাবাব ভেজে নিচ্ছি। আর রুটি তো হচ্ছে অলওয়েজই থাকে, আমি বাসায় অলওয়েজই রুটিটা রাখি। আর সালাদের উপর একটু কাবাব সস দিয়ে নিচ্ছি। কাবাব সস দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে, খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে আজকে যাব কাপড় ওয়াশ করতে। ভালোই কাপড় জমেছে, কিন্তু দেখা যায় এখন কাপড় ওয়াশ করলে আমি ২টা রুম নিয়ে ওয়াশ করি, যার কারণে আমার কাছে খুব ইজি হয়। আর সেদিন খুব তাড়াতাড়ি কাপড় ওয়াশ করা হয়ে গিয়েছিল, এই জন্য খুব জলদি বাসায়ও চলে আসছি। আগের দিন যে পুঁইশাক পেড়েছিলাম ওটা তো রান্না করা হয় নাই, তাই চিন্তা করেছি আজকে তেমন কোনো রান্না নাই, শুধু পুঁইশাকটাই রান্না করে ফেলবো। আমি তো পুঁইশাক কাটার পরে আমার কাছে মনে হচ্ছিল পুঁইশাক অনেক বেশি, তো চিন্তা করেছি অর্ধেক পুঁইশাক আমি ডাল দিয়ে রান্না করব, আর অর্ধেক পুঁইশাক হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব। আসলে একসাথে আমার এতগুলো কাটাও ঠিক হয় নাই, আস্তে আস্তে 2 দিনে কাটতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছিল যখন কাটছি একসাথে কেটে ফেলি, এই জন্যই একসাথে কেটে ফেলা। তো এদিকে আমি হচ্ছে ডাল দিয়ে পুঁইশাক, চিংড়ি দিয়ে পুঁইশাক আর ভাতও বসায় ফেলেছি। আজকে আমার তেমন রান্নাবান্না ছিল না, আর পরে দেখা যায় উইকেন্ড ছিল, তো চিন্তা করলাম একটু খাবারও বানিয়ে রাখি, তাহলে দেখা যায় উইকেন্ডে খাওয়া দাওয়া করা হবে। এদিকে হচ্ছে আমি চিন্তা করেছি আজকে ফুলঝুরি পিঠা বানাবো, আর ফুলঝুরি পিঠার জন্যই আমি সবকিছু রেডি করে নিচ্ছি। আর দেখা যায় বাসায় একা একা কাজ করতে মাঝে মধ্যে বোরিং লাগলে এদিকে হচ্ছে আমি আইপ্যাডেও কিছু একটা ছেড়ে দেই, যেটাতে হচ্ছে আমার ভালো একটা টাইম পাস হয়, আবার হচ্ছে আমার কাজও হয়ে যায়। তো আমি আটার মধ্যে চালের আটা, ময়দা, তারপরে চিনি, পাউডার মিল্ক আর হচ্ছে ডিম দিয়ে নিয়েছি, আর একটু কালো জিরাও দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি আটাটা মিক্সড করব হচ্ছে মিল্ক দিয়ে। মিল্ক দিয়ে আটাটা মিক্সড করলে খেতে অনেক ভালো লাগে, আর এটার স্বাদটা একটা অন্যরকম হয়। এই তো আমার আটাটা মিক্সড করা হয়ে গেছে। এই আটাটা দেখা যায় এত বেশি পাতলাও হয় না, এত বেশি ঘনও হয় না। আমার কাছে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এটা মানে এটার টেস্টটাই অন্যরকম। আর মুচমুচে হয় দেখে খেতেও অনেক ভালো লাগে। আর ফুলচুরি পিঠার যে ছাঁচ সেটা হচ্ছে ফার্স্টে তেলে গরম করে নিতে হয়। তাই আমি এটা তেলে গরম করতে দিয়ে দিয়েছি। আর গরম হয়ে গেলে আমি হচ্ছে এটা আটার মধ্যে ডুবাবো আর হচ্ছে তেলে ছেড়ে দিব।
ফার্স্টে দেখা যায় এই পিঠাটা যখন ফার্স্ট কয়েকটা করা হয় তখন এতটা ভালো হয় না, কারণ আটাটা ভালোভাবে তেলে ছাড়তে চায় না, তখন দেখা যায় পিঠাটা ভালো হয় না। বাট ২-১ বার করলে এটা ঠিক হয়ে যায়। তখন দেখা যায় আর প্রবলেম হয় না, আর তখন তেলে ধরলেই হচ্ছে সাথে সাথে পিঠাটা ছেড়ে দেয়। তো ইজিলি করা যায়। আমার কাছে তো অনেক ভালো লাগে এই পিঠাটা। আমি বাসায় ফ্রি থাকলে মাঝে মধ্যে এই পিঠাটা বানায় রাখি। আর এই পিঠাটা দেখা যায় অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো আজকে হচ্ছে এই পিঠাটা বানাবো, আর এই পিঠাটা বানানোর পর একটু বালুশাহী মিষ্টি বানাবো। বালুশাহী মিষ্টিটাও আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর মিষ্টি জাতীয় খাবার আমি একটু বেশি লাইক করি। আমি ট্রাই করি বাসায় সবসময় কিছু না কিছু একটা খাবার বানিয়ে রাখার জন্য। অনেক সময় দেখা যায় হচ্ছে কোনো কিছু খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। সেই টাইমে যেন কিছু না কিছু খেতে পারি। এজন্যই হচ্ছে আমি ট্রাই করি সবসময় বাসায় কিছু একটা বানিয়ে রাখতে। এই ফুলঝুরি পিঠাটা দেখা যায় হালকা তেলে ভাজলে বা হালকা আঁচে তেলটা গরম করে ভাজলে এটা হচ্ছে বেশি মুচমুচা হয়, আর হচ্ছে খেতেও অনেক টেস্টি হয়। এটা আসলে মুচমুচা হয় দেখেই বেশি ভালো লাগে, মুচমুচা না হলে তো পিঠাটা ভালো লাগবে না। আর মানে সবসময় তো পিঠা হচ্ছে একরকম হয় না, দেখা যায় কখনো ভালো হয় কখনো খারাপ হয়। তো এই তো সেদিন তো আমার পিঠাটা খুবই ভালো হয়েছিল এবং মচমচা হয়েছিল, আর আমার খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছিল দেখে আমার খুব ভালোও লাগছিল। যে যাক, অনেক সময় অনেকেই আছে এগুলো পিঠা বানাতে অনেক ঝামেলা লাগে দেখে পিঠা করে না। বাট আমার কাছে এই পিঠাটা করতে একটুও ঝামেলা লাগে না, আর খুব ইজি লাগে। বাসায় যেসব জিনিসপত্র থাকে এগুলো দিয়ে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো দেখা যায় আটাটা আজকে আমি একটু বেশি করে গুলিয়েছিলাম, কারণ আমি একটু বেশি করে পিঠা বানাতে চেয়েছিলাম। দেখা যায় এই পিঠাটা বানায় রাখলে যেহেতু অনেকদিন ভালো থাকে, সেহেতু অনেকদিন বক্সে রেখে খাওয়া যায়। ফ্রিজেও রাখতে হয় না, বক্সে ১ সপ্তাহ মতো ভালো থাকে। আর বাইরেই রাখা যায়, শুধু একটু এয়ারটাইট বক্সে রাখলে ভালো হয়, তাহলে নরম হয় না। আর দেখা যায় খোলা কোনো বক্সে রাখলে এটা নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগে না। এটা আসলে মুচমুচাই মজা। তো দেখা যায় পিঠাটা যদি হচ্ছে হালকা আঁচে একটু আস্তে আস্তে ভাজা যায়, তাহলে পিঠাটা খুব বেশি মুচমুচা হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। আর এইদিকে তো পিঠা করতে করতে আমি হচ্ছে বালুশাহী মিষ্টির খামিরটাও বানিয়ে নিয়েছি। কারণ হচ্ছে বালুশাহী মিষ্টির খামিরটা দেখা যায় আমাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, ১৫-২০ মিনিট। তাই আমি হচ্ছে একসাথেই ২ টা বানিয়ে নিয়েছি। তাহলে আমি এই পিঠাটা করতে করতে বালুশাহী মিষ্টির খামিরটা দেখা যায় রেস্ট হয়ে যাবে, এই তো। আর এইদিকে হচ্ছে আমি বালুশাহির শেপ দিয়ে নিয়েছি। শেপ দিয়ে হচ্ছে এটা তেলে ছেড়ে দিয়েছি। বালুশাহী মিষ্টিটা দেখা যায় খুবই হালকা আঁচে ভাজতে হয়, খুবই হালকা আঁচে ভাজতে হয় এবং খুব বেশি টাইম নিয়ে ভাজতে হয়। তাহলে এটার ভিতরটা সুন্দর প্রপারভাবে হয়। আর বালুশাহী মিষ্টিটা একটু হার্ডভাবে ভাজতে গেলেই আমার কাছে ভালো লাগে। তাহলে আর দেখা যায় যখন সেরাতে দেয়া যায় তখন নরম হয় না। তাই খুব টাইম নিয়ে একটু বেশি টাইম লাগে, বাট দেখা যায় তখন খেতেও মজা হয়। আর এদিকে হচ্ছে আমি আগে থেকেই চিনি সেরাটা বানিয়ে রেখেছিলাম। আর আমি যেহেতু মাওয়া বানাতে পারি নাই, তাই আমি এখানে মাওয়ার পরিবর্তে পাউডার মিল্ক আর হচ্ছে পাউডার মিল্কের সাথে একটু ঘি মিক্সড করে নিব। এই ঘিটা হচ্ছে আমার বাসায় বানানো ঘি, আর এই ঘিটা তো খেতে অনেক মজা হয়েছে এবং স্মেলটাও অনেক সুন্দর। ভালো একটা স্মেল পাওয়া যায়, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে আমার বালুশাহী মিষ্টিটাও হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। তবে ওইদিন হচ্ছে আমি একটু কম ভেজেছিলাম, আরেকটু ভাজলে দেখা যায় আরেকটু খেতে মজা হতো। আর মিষ্টিটা তেল থেকে উঠিয়ে ফার্স্টে সেরাতে ডুবিয়ে নিব, আর সেরা থেকে হচ্ছে পাউডার মিল্কের উপরে নিব। তারপরে পাউডার মিল্কে একটু গড়িয়ে নিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে বালুশাহী মিষ্টিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আমি দেখা যায় বালুশাহী মিষ্টিগুলো অলমোস্ট হয়ে গেছে, বাট আমি চুলাটা অফ করব না। কারণ চুলা অফ করে ফেললে তেলটা দেখা যাবে ভিতরে শুষে নিবে। এইজন্য আমি চুলাটা অফ করব না। আর এখানে আস্তে আস্তে একটা করে উঠিয়ে উঠিয়ে আমি হচ্ছে এটা ফার্স্টে সেরাতে দিয়ে তারপর বালুর সাথে গড়িয়ে কমপ্লিট করে ফেলবো। এই তো আমার মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো এই তো ২ ধরনের পিঠাই বানালাম বলতে গেলে, একটা মিষ্টি আর একটা পিঠা। ২ টাই আমার হচ্ছে অনেক ফেভারিট, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার কাছে মনে হয় সবাই কম বেশি এই পিঠা আর মিষ্টিটা লাইক করে। ঢাকার মানুষ তো দেখা যায় বালুশাহী মিষ্টিটা ভালোই লাইক করে এবং ঢাকাতেই বালুশাহী মিষ্টিটা বেশি চলে। অন্যান্য জায়গায় দেখা যায় বালুশাহী মিষ্টিটা এত দেখা যায় না, বাট ঢাকাতেই হচ্ছে বেশি দেখা যায়।
আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।